গুড মর্নিং গাইজ। অনেকদিন পর আজকে আমরা আবার বেরোলাম ঘুরতে। তো যেহেতু আমরা একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো ব্লগ বানানো কন্টিনিউ করতে পারিনি, তো আবার অনেকদিন পর আমরা এলাম। আশা করছি এবার কন্টিনিউ করতে পারবো ব্লগগুলো, আর তোমাদেরকে নতুন নতুন ব্লগ দিতে পারবো, আরও ভিডিও দেখাতে পারবো, আরও নতুন জায়গার ট্যুর করাতে পারবো। তো আমরা বেরিয়ে পড়েছি আজ অযোধ্যা পাহাড়, পুরুলিয়া ঘুরতে, পুরো ফ্যামিলি। এখন বাজে ঘড়িতে 7:30। তো আমরা বেরিয়েছি বাড়ি থেকে 6টার দিকে। তো একটু যেহেতু লেট হয়ে গিয়েছে, এখন আমাদের মোটামুটি 4.5 ঘন্টার মতো লাগবে যেতে। তো এখন আমরা গড়বেতা ঢোকার মুখে একটা জঙ্গলের মধ্যে রয়েছি, দেখুন। তো এই আমাদের প্যান্থার। তো বিনা টাইম ওয়েস্ট করে আমরা এখন বেরিয়ে পড়ছি। তো সবাই উঠে পড়েছে গাড়িতে, চলো টাইম না ওয়েস্ট করে আমরা যাই, কিছু নতুন মুহূর্ত আরও শেয়ার করি, দেখতে থাকো। তো আমরা এখন রয়েছি মানবাজার ঢোকার মুখে একটা জায়গাতে। এখানে একটু টিফিন করলাম, আমরা যে যার মতো খাওয়া দাওয়া করলাম। এখন ঘড়িতে বাজে 10টা। তো এরপর আমরা একদম এখান থেকে আর কোথাও না দাঁড়িয়ে একদম পাহাড়। তো রাস্তায় দেখতে থাকুন, সেই পাহাড়ে গিয়ে আবার কথা হবে। তো মোটামুটি আমাদের বাড়ি থেকে 210 কিলোমিটার। আমরা এই জাস্ট অযোধ্যা পাহাড়ে রিচ করলাম। তো এরপর আমরা পাহাড়ে ওঠা শুরু হলো। এই নিচে পার্কিং দেখতে পাচ্ছেন আপনারা, ওইদিকে পার্কিং, বাস গাড়ি যে কোনো, কারণ বাস এরপর আর অ্যালাউ নেই। এরপর আপনাকে গাড়ি করেই উপরে উঠতে হবে, আর নিজেদের গাড়ি থাকলে খুব ভালো, না হলে আরও ভালো। এই হচ্ছে উপরে ওঠার রাস্তাটা।
অযোধ্যা পাহাড়ে, অযোধ্যা হিল যেটা বলে পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গলে। তো হিলের ওপরে রয়েছে এখন, এই যে গাড়ি রয়েছে দাঁড়িয়ে, বাকি সবাই ওইদিকে হাঁটতে হাঁটতে এগোলো। তো হিলের ওপরে এই একটা ড্যাম, এখানে জল জমছে, এখান থেকে একটা ড্যাম্পের ব্যবস্থা, মানে ড্যাম্প রয়েছে, দেখুন ভালো করে, ভালো করে দেখাচ্ছি দেখুন, ওই দূর থেকে দেখুন। এটা পুরো ড্যাম, ঠিক আছে। এটা এখন জলটা কম আছে, কিন্তু মানে এখানে অনেকটাই ভরে যায় প্রায় জল, দেখতে পাচ্ছেন কিনা দেখুন, জলটা প্রচণ্ড একদম মানে ক্লিয়ার, কোনো আবর্জনা নেই। সেকেন্ড আমরা ওই সাইডে যাচ্ছি, অপোজিট সাইডে। এই পাশে গাছে ভর্তি, আর এদিকে দূরে দেখতে পাচ্ছেন হয়তো চাষ হয় এখানে, দেখুন এখানে চাষ টাস হয়। আসে অনেকে, ঘুরতে আসে, এমনকি পিকনিক টিকনিক করে অনেকে এখানে। তো যারা আসনি বা আসেননি, একটু এসে ঘুরে যান, খুব ভালো লাগবে। বা যারা এসেছো, আই থিঙ্ক সেকেন্ডবার আসার জন্য আবার মানে প্ল্যান বানাতে পারো, অসুবিধা নেই। তবে আগের থেকে আমার এই নিয়ে আমার এটা 4বার কি 5বারের মতো হলো। তো আগে থেকে অনেক কিছু আপডেট হয়েছে, যেহেতু ফার্স্ট আমরা এই ড্যামটাই এলাম, তো ড্যামটা একটু ক্লিয়ার করলাম, এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো আস্তে আস্তে। ড্যামটা দেখার পর এবার আমরা ওই সাইডে যাবো, দেখি কোনো মন্দির রয়েছে কয়েকটা, কোনো নতুন কিছু হয়েছে নাকি। আমরা এখন রয়েছি মার্বেল লেকে, ঠিক আছে। এটা আগে ছিল না, পরে পরে এটা কেটে তৈরি করা হয়েছে, একদম নতুন। আমি দূর থেকে জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে। এটা হলো মার্বেল লেক। তো সবাই আসছে পেছনে, আমি একটু আগে এলাম ভিডিও বানানোর জন্য। তো দেখুন আমি যাচ্ছি লেকটাতে। তো আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে ওটা লেকটা, দেখুন। এই পাহাড় কেটে 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 কেটেই মার্বেল পাথর বেরোচ্ছে। এখানটা দেখুন কীরকম ভাবে এটা ছাওয়া রয়েছে, জাস্ট পাতা দিয়ে রোদের জন্য। আমি নামছি নিচে, ওইদিকে আসছিলাম, নিচে নামছি, দেখুন। এখানে আশেপাশে অনেক দোকানদানিও বসে রয়েছে। গেট খোলা নেই এখানে, তো দেখতে পারেন যারা ওখানে গেছে কিভাবে পারাপার হচ্ছে দেখুন। কেউ আমি আপনাদেরকে আরো ডিটেলস সামনাসামনি কাছাকাছি দেখাবো বলে নেমে এলাম। দেখা যাক কোনো একটা কোনোটা স্যাম্পলের সামনে। এটা দেখুন, ওই উপরে ছিলাম, ওইখান থেকে এই পাথরগুলো দেখুন, এগুলো কেটে বেরিয়েছে, ঠিক আছে। এটা মার্বেল পাথর, এই দেখুন, দেখতে থাকুন পাথরগুলো। যাই হোক, আসছে অনেক লোক এখানে, দেখছে, ঘুরছে, আই থিঙ্ক এনজয় করছে। এখানে বোর্ডে লেখা রয়েছে মানে বিনা অনুমতিতে এখানে মানে নোংরা ফেলা যাবে না, আর কোনো কেউ যদি স্নান করে তো তার জন্য 500 টাকা জরিমানা, ঠিক আছে। তো কেউ জানে না এখানে কতটা মানে গেহরা, তো যতটা সম্ভব এটা এড়িয়ে থাকাই ভালো। চলুন এবার এখান থেকে ব্যাক করি, আমরা ব্যাক করে নেক্সট জায়গায় আমরা যাই, দেখা যাক কোথায় যেতে পারি। তো আমরা এখন রয়েছি লোহারিয়া শিব মন্দিরে, লোহারিয়া বাবার মন্দির বলে হয়। তো এটা সেই শিব মন্দির। ভেতরে মন্দির মেলা টেলা বসে আর কি, দোকান টোকান।
শিব মন্দিরে ইয়ে চারিদিকে প্রচুর লোকের সমাগম। কেউ এসেছে পিকনিক করতে, কেউ আবার এসেছে বাবার মন্দিরে দর্শন করতে, পুজো দিতে, কেউ একটু টাইম স্পেন্ড করতে, বা কেউ একটু ঠান্ডা পরিবেশের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে এসেছে। তো আমরা এবার দেখি মন্দিরের ভেতরে। তো বাবাকে দেখলাম ওখানে খাঁচার মধ্যে পরিয়ে রাখা হয়, জানি না কেন, যাই হোক কোনো কারণে। তো বেশ ভালো লাগলো মন্দিরটা ঘুরে। আপনারা দেখতে থাকুন, পরে আমরা কোথায় যাই আমরা জানাচ্ছি। আমরা এখন রয়েছি অযোধ্যা মন্দিরে। তো এই মন্দিরটা টোটালি পুরো কাঠের মন্দিরে এই মন্দিরটা। তো এই যে মা, এখানে দেখুন মায়ের যে বাহন, তার মুখটা হচ্ছে হাতির, বাট বাকি শরীরটা মৎস্য। তো দেখুন এই মায়ের পুজো হয়, আর পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে মন্দিরটা টোটালি পুরো কাঠের, মন্দিরটা পুরোটা কাঠের। তো আমরা বাইরে বেরিয়ে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে মায়ের মন্দির। দেখুন মায়ের এখানে সব রকমের জন্তু জানোয়ার রয়েছে, মুরগি, হাঁস, ছাগল। এই মন্দির মায়ের টোটালটা পুরোটাই কাঠের। তো এরপর আমরা দেখি, চলুন। তো এতক্ষণ দেখলেন গঙ্গা মন্দির, এবার আমরা নিয়ে যাবো দুর্গা মন্দিরটা। ফার্স্ট আমি যাই শিব মন্দিরটা দেখে আসি, চলুন। কুঁড়ে ঘরের মধ্যে এরকম প্রথমবার দেখা গেল, খুব কম। কুঁড়ে ঘরের মধ্যে ভোলেনাথ, আর এইদিকে মা দুর্গা। এই হচ্ছে মা দুর্গা, দেখুন। তো আমরা এই হচ্ছে আমাদের দুর্গা মন্দির, দেখতে পাবেন কুড়ে ঘরের উপর দুর্গা মন্দির, আর এই সাইডে রয়েছে গঙ্গা মন্দিরটা কাঠের, যেটা বললাম আপনাদের। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। যে দেখুন কাঠের মন্দির। তো এখানে দুর্গা মন্দিরে যেটা চলে যে 24x7, মানে সব সময় প্রদীপটা জ্বলে থাকবে, এর প্রদীপ নেমানো চলবে না, সব সময় প্রদীপের জ্বলবে, কোনো মতেই যেমন না প্রদীপটা নেমে। তো এই জন্য কন্টিনিউ একজন এর পেছনে থাকে, যাতে মানে ঠাকুরের মেরামত করে মায়ের। এই হচ্ছে আমাদের মন্দির এরিয়া। তো মা একটা কুঁড়ে ঘরের মধ্যেই রয়েছে মন্দিরে। তো আমাদের এখানে মোটামুটি এইটুকুই, আর আমরা আশেপাশে মোটামুটি সবটাই ঘুরে নিয়েছি, আর সেরকম ঘোরার কিছু নেই। তো আমাদের জার্নি এতটাই। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব একদম বাড়ি। তো সবাই আসছে, একটু আধটু চা ফা খাবে মনে হয়।
সবাই আসছে, এই আশেপাশে একটু ঘোরাঘুরি করছে, করে আমরা একদম বেরিয়ে যাব এখান থেকে বাড়ি। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এইটুকুই, দেখতে থাকুন। আশা করছি এর পরপর ভিডিওগুলো আসবে, তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। স্টে উইথ আস, থ্যাংক ইউ সো মাচ। আর যারা নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। মোটামুটি যাদের ভালো লাগবে একটা কমেন্ট করে জানান কেমন লাগলো, আর লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।